আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আমি একবারে সহজভাবে ডিম রান্না করব। 2টা ডিম একটু লবণ দিয়ে ভালো করে ফাটাই নিলাম। এখন ভাইজা নিব। আমি মিডিয়াম আঁচে দিছি, নাহলে পুড়ে যেতে পারে ডিমটা, এর জন্য একবারে মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজবো। এক পাট ভাজা শেষ, অন্য পাট উল্টাই দিলাম। এখন এটা ভাজ করে নিব। এটা রান্না করতে আমার 10 মিনিটের বেশি লাগে নাই, কারণ খুবই সহজ। মাঝখান দিয়ে আমি ভাগ ভাগ করে নিব। 3টা ভাগ করে নিয়েছি। প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বাদামি কালার ভাজা নিব। যেই প্যানে আমি ডিম ভাজি করছি ওই প্যানে আমি বসাই দিছি। তো সবার একটা কথা বলি, আপনাদের আসলে কিছু কিছু আমার ফ্রেন্ড সার্কেল আছে, এদের মন মানসিকতা যে এত ভালো কি বলবো, এগো ভালোবাসার কোনো তুলনা হয় না। সত্যি কথা বলতে আমার এই প্ল্যাটফর্মে এসে অনেক বেশি ভালো লাগছে। আমি চিনি না, জানি না, আমাকে চেনে না, জানে না, তারপরও কিছু কিছু মানুষ আছে এত পরিমাণ ভালোবাসা দেয়। আসলে আমার যদি ক্ষমতা থাকতো তাদের জন্য আমি অনেক কিছু করতাম, কিন্তু আমার কোনো ক্ষমতা নাই, কিছু করতে পারি না। শুধু তাদের কাছ থেকে ভালোবাসা নিতেছি আর নিতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো দেয় একদিন ফেরত দিব এই ভালোবাসা। কথা বলতে বলতে দেখেন আমি এখানে একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, পানি দিয়ে উষ্ণায় নিছি। এখন অনেকখানি পানি দিয়ে ডিমটা দিয়ে দিব। দিয়া অর্ধেক ঝোলটা টানাইলেই আমার রান্নাটা কমপ্লিট। একেবারে সহজ। আমার যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না তখন আমি আর কি এরকম করি। খুব সহজে পানি কম লাগানো যায়, তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা গরম গরম ভাতের সাথে খাইতে অনেক ভালো লাগে। আপনার পরোটা দিয়ে খাইলেও ভালো লাগে, আমি মাঝে মাঝে খাই আর কি। এটা আমার রান্না শেষ। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। আর বেশি কোনো মশলাও কিন্তু লাগে না, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচ, লবণ, এটা তো কমন। আর যে কোনো তরকারিতে যত মশলা কম দেবে খাইতে তত স্বাদ বেশি। কালারটা কিন্তু সেই। এখন আমি পরিবেশন করব। মাশাআল্লাহ আমার রান্নাটা অনেক বেশি ভালো হয়েছে। তো সবাই বলবেন আমার এই সহজ রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।